গল্পের নাম টিঙ্কু আর মেঘ দানব গুবলু। এক নিঝুম দুপুরে 5 বছরের ছোট্ট টিঙ্কু তাদের বাড়ির পেছনের বাগানে একা বসেছিল। চারপাশে কত ফুল, কত প্রজাপতি, কিন্তু টিঙ্কুর মন খুব খারাপ। কারণ তার সাথে খেলার মতো কেউ নেই। সে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে উফ, বলল, আমার যদি একটা বন্ধু থাকতো, সে কখনো আমায় ছেড়ে যেত না। টিঙ্কু যখন মন খারাপ করে মাটির দিকে তাকিয়েছিল, হঠাৎ বাগানে একটা বড় ছায়া পড়ল। সে মুখ তুলে দেখল, আকাশ থেকে একটা বিশাল নীল রঙের তুলতুলে মেঘের মতো দানব ধীরে ধীরে নিচে নেমে আসছে। দানবটি দেখতে মোটেও ভয়ঙ্কর নয়, বরং অনেকটা বড় একটা টেডি বিয়ারের মতো। সে হাতে একটা বড় ললিপপ নিয়ে দাঁড়িয়ে আছে। টিঙ্কু অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কে? তুমি কি আমায় ভয় দেখাতে এসেছো? দানবটি খুব মিষ্টি করে হেসে ভারী গলায় বলল, না ছোট্ট বন্ধু, আমার নাম গুবলু, আমি মেঘের দেশ থেকে এসেছি। তুমি কি আমার বন্ধু হবে? আর গুবলুর বন্ধুত্ব হয়ে গেল চোখের পলকে। গুবলু টিঙ্কুকে তার বিশাল তুলতুলে হাতের তালুতে বসিয়ে আকাশের কাছাকাছি তুলে ধরল। টিঙ্কু খুশিতে খিলখিল করে হাসতে লাগলো। এরপর শুরু হলো লুকোচুরি খেলা। গুবলু এতই বড় যে সে কোনো গাছের আড়ালে ঠিকমতো লুকাতে পারছিল না। তার বিশাল নীল পেটটা সবসময় বেরিয়ে আসছিল। টিঙ্কু সেটা দেখে হাসতে হাসতে বলল, চিম্পু, তুমি তো লুকোচুরি খেলার বিশাল কাছে। টিঙ্কুর জন্য একটা ছোট মেঘের গাড়ি তৈরি করে দিল, যা দিয়ে টিঙ্কু বাগানে ঘুরে বেড়াতে পারবে। গুবলু বলল, ধন্যবাদ টিঙ্কু। সবাই আমাকে দানব বলে ভয় পায়, কিন্তু তুমি আমাকে ভালোবেসে চকোলেট দিলে। আমি চললাম বন্ধু, তবে যখনই তুমি আমায় ডাকবে আমি আবার আসবো। 6। শেষ দৃশ্য, সুন্দর এক বন্ধুত্ব। গুবলু ধীরে ধীরে আবার আকাশের মেঘে মিলিয়ে গেল। টিঙ্কু এখন আর একা নয়। সে তার জাদুকরি মেঘের গাড়ি নিয়ে খেলছে, আর আকাশের দিকে তাকিয়ে হাসছে। সে জানে, দূরে কোথাও তার এক বিশাল নীল বন্ধু সবসময় তার ওপর নজর রাখছে।